এই মুহূর্তে জাপান সাগর এবং সংলগ্ন চীন সাগরের সন্নিকটে প্রশান্ত মহাসাগরে একটি ভয়ঙ্কর টাইফুন সৃষ্টি হয়েছে। এই টাইফুন ধীরে ধীরে চীনে আসে পড়ে এই ঘূর্ণিঝড়ের নিম্নচাপটি ধীরে ধীরে চীন থেকে মায়ানমার, ভিয়েতনাম হয়ে বঙ্গোপসাগরে এসে পড়বে। ফলে এই নিম্নচাপের ঘূর্ণাবর্ত পুনরায় বঙ্গোপসাগরে এসে শক্তি বাড়াবে। ফলে আগস্ট মাসের 15 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপের সৃষ্টি হতে পারে। সেই নিম্নচাপের ফলে আগামী কয়েকদিন মাসের দ্বিতীয় সপ্তাহ পর থেকে বাংলা, উড়িষ্যা এবং বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। প্রিয় দর্শক বন্ধুরা, আজ হলো 5ই আগস্ট 2026। এই মুহূর্তে ঘড়িতে প্রায় 11টা 10 বাজে। সর্বশেষ উপগ্রহ চিত্রে দেখলে দেখা যাচ্ছে এই মুহূর্তে পুরো পশ্চিমবঙ্গ মেঘলা আকাশে ঢাকা, বাংলাদেশেও মেঘলা, আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ডের পশ্চিমাঞ্চল, পূর্বাঞ্চল, বিহারের উত্তর দিকটা মেঘলা আকাশ এবং টুকরো টুকরো বজ্রগর্ভ মেঘ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে পূর্বাভাস মতোই পশ্চিমবঙ্গে ফিলস লাইক টেম্পারেচার অর্থাৎ ভ্যাপসা গরমের পরিমাণ বাড়ছে। এই মুহূর্তে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা 32 ডিগ্রি, কিন্তু ফিলস লাইক টেম্পারেচার অর্থাৎ গরমের যেটা অনুভূতি সেটা প্রায় 42 ডিগ্রি ছাড়িয়ে গেছে। এর ফলে কোথাও কোথাও ভ্যাপসা গরম অত্যাধিক হারে অনুভূত হচ্ছে। আগামী কয়েক ঘন্টায় পশ্চিমবঙ্গে সব বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতও ভালো হয়েছে। উত্তরবঙ্গের দিকে কোথাও কোথাও মেঘ ভাঙা বৃষ্টি, প্রায় 200 মিলিমিটারের ওপরে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। আজ সকালে দক্ষিণাঞ্চলে বাংলাদেশ ঘেঁষা জেলাগুলিতে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে, যে সেই মেঘ পূর্ব দিকে ছড়িয়ে রয়েছে। এই মুহূর্তে উপগ্রহ চিত্রের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রায় সর্বত্রই উত্তর থেকে দক্ষিণে বৃষ্টিপাত জারি রয়েছে, শুধুমাত্র ঢাকা অঞ্চলে ছাড়া। এবং পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার অঞ্চলে অনবরত ভোর রাত থেকে বৃষ্টিপাত জারি রয়েছে। এদিকে ঝাড়খণ্ড সংলগ্ন অঞ্চলে টুকরো টুকরো বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হচ্ছে। অনুমান করা যাচ্ছে দুপুরের থেকে পুনরায় পশ্চিমবঙ্গে পশ্চিমাঞ্চলে বজ্রগর্ভ মেঘ অর্থাৎ ঠান্ডার কাল জন্ম নেবে এবং তা পূর্ব দিকে ধীরে সরে আসবে। এই মুহূর্তে সর্বশেষ বায়ুপ্রবাহের প্যাটার্ন দেখলে দেখা যাচ্ছে দিল্লি সংলগ্ন এলাহাবাদ অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেই ঘূর্ণাবর্তের কেন্দ্র থেকে মনসুন তাপ উত্তরপ্রদেশ, বিহার হয়ে ঝাড়খণ্ডের উত্তরাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং মালদা সংলগ্ন অঞ্চল হয়ে তা বাংলাদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত। এই অক্ষরেখার পশ্চিম প্রান্তটা দুর্বল হলেও এর পূর্ব প্রান্তটা অতি সক্রিয় হয়ে উঠেছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা অবস্থান করছে, অর্থাৎ বাতাস একেবারে থমকে গেছে এবং বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু এখানে কার্ভ করে মৌসুম চাপ বরাবর উত্তরাঞ্চলে চলে যাচ্ছে এবং পশ্চিমের থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু আসছে এবং এই সমস্ত অঞ্চলে সরাসরি মুখোমুখি হচ্ছে। এই মুখোমুখি হওয়ার ফলে জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপরের দিকে উঠে যাচ্ছে এবং বায়ুতে এই মুহূর্তে ইনস্টেবিলিটি থাকার জন্য এবং প্রচুর পরিমাণে ধূলিকণার পরিমাণ বেশি রয়েছে। ফলে এই ধূলিকণাকে আশ্রয় করে উলম্ব দরন মেঘের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ কিউমুলোনিম্বাস মেঘের সৃষ্টি হচ্ছে। এবং যেহেতু বাতাসে ইনস্টেবিলিটি অবস্থান করছে, ফলে মেঘ যেই অঞ্চলে সৃষ্টি হচ্ছে সেখানে বাতাস না থাকার ফলে মেঘ এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে সরে যাচ্ছে না। ফলে যে অঞ্চলে বৃষ্টি হচ্ছে সেই অঞ্চলে বিক্ষিপ্ত স্থানীয়ভাবে ভারী থেকে অতি ভারী, কোথাও কোথাও মেঘ ভাঙা বৃষ্টিরও লক্ষ্য করা যাচ্ছে। এবং উলম্ব দারুণ মেঘ হওয়ার কারণে মেঘের উচ্চতা 12 কিলোমিটার ছাড়িয়ে যাচ্ছে। ফলে জলে তড়িৎ বিশ্লেষণের ফলে এবং মেঘ বারবার বায়ুমণ্ডলের নিচের স্তর থেকে উপরের স্তরে ওঠার ফলে তড়িৎ বিশ্লেষণ করছে এবং ইলেকট্রনের আদান প্রদান করছে। ফলে মেঘে ইলেকট্রনের পরিমাণ বা চার্জের পরিমাণ বাড়ার কারণে কোথাও কোথাও তীব্র বজ্রপাত, মুহুর্মুহু বজ্রপাত লক্ষ্য করা যাচ্ছে। এই সময় দুপুরবেলা থেকে এই বৃষ্টি বিকালবেলা হওয়ার কারণে যে সমস্ত চাষি ভাইরা মাঠে রয়েছেন তারা মেঘের ডাক শুনলে অথবা আকাশে মেঘের ঘনঘটা দেখলে অন্যটায় সরে যাবেন, যেহেতু এই বৃষ্টিপাত একটি স্থানীয় অঞ্চলে হঠাৎ করে সংঘটিত হচ্ছে এবং সেই অঞ্চলে মেঘটি সেখানেই সব জল ঢেলে দিচ্ছে এবং অন্যদিকে সরে যাচ্ছে না। ফলে কোথাও কোথাও কয়েক ঘন্টার মধ্যে প্রবল বৃষ্টি হয়ে যেতে পারে, বন্যাও আশঙ্কা দেখা যাচ্ছে এবং উত্তরবঙ্গের দিকে হরপাপান আসতে পারে। আগামী কয়েকদিনের সম্ভাব্য বৃষ্টির পরিমাণের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে আজ বিকেল 3টার পর থেকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সংলগ্ন অঞ্চলে বজ্রপ্রবল মেঘের সঞ্চার ঘটতে পারে। ধীরে ধীরে এটা উত্তর দিকে ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে চলে আসতে পারে। এই মুহূর্তে ঝাড়খণ্ড সংলগ্ন অঞ্চলে প্রচুর পরিমাণ রোদ হচ্ছে, ফলে ঝাড়খণ্ডের ছোটনাগপুর অঞ্চলে প্রচুর পরিমাণ হিট সঞ্চিত রয়েছে। সেই হিটকে কাজে লাগিয়ে এবং বাতাসে উপস্থিত ধূলিকণাকে কাজে লাগিয়ে মেঘ কিউমুলোনিম্বাস মেঘে পরিণত হচ্ছে। সেই মেঘ থেকে মুহুর্মুহু বজ্রপাত সহ বৃষ্টি
লক্ষ্য করা যাচ্ছে। ফলে এর জন্য একটা বাড়তি সতর্কতা নেওয়া দরকার এবং চাষি ভাইরা বিকেল বা সন্ধ্যের দিকে মাঠে বেশিক্ষণ না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এই বৃষ্টিপাত ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে এগিয়ে যাবে। আগামীকাল ভোরের থেকে পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাত বাড়বে, তার সঙ্গে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা বৃষ্টিপাত বেশি হবে। তারপর দুপুরের পর থেকে আরও একটি বৃষ্টির স্পেল আসবে পশ্চিমের জেলা এবং উপকূলবর্তী জেলা থেকে, এবং ধীরে ধীরে সরে যাবে। এবং আগামী পরশু শুক্রবার ভোর থেকে বৃষ্টিপাত হবে এবং সারাদিন প্রায় বৃষ্টিপাত চলতে পারে হালকা মাঝারি করে। আজ এবং আগামীকাল যেহেতু ধূলিকণার পরিমাণ অত্যাধিক বেশি এবং ঝাড়খণ্ডের থেকে আসা প্রচণ্ড পরিমাণ হিট বায়ু এই সমস্ত অঞ্চলে সঞ্চিত রয়েছে, ফলে এই সমস্ত অঞ্চলে স্থানীয়ভাবে লো প্রেশার এরিয়া সৃষ্টি হচ্ছে। এর ফলে যে উলম্ব ডাউন মেঘ সৃষ্টি হচ্ছে, কিন্তু শুক্রবারের দিকে সেই পরিস্থিতি থাকবে না। জলীয় বাষ্প পরিমাণ কিছুটা কমবে, সঞ্চিত হিটের পরিমাণও কমবে এবং ধূলিকণার পরিমাণও কমবে। ফলে সেই দিন এরপর থেকে বজ্রপাতের পরিমাণ কিছুটা কমবে। এর ফলে এখানে একটি ছোট ঘূর্ণাবর্তের পরিস্থিতি সৃষ্টি হবে এবং তার ধীরে ধীরে পশ্চিম ভারতের দিকে সরে যাবে। প্রশান্ত মহাসাগর এবং চীন সাগরে সৃষ্ট টাইফুনটি চীন সাগরে আছড়ে পড়ার পর ধীরে ধীরে পশ্চিমমুখ হয়ে চীন, ভিয়েতনাম এবং মায়ানমার পেরিয়ে বঙ্গোপসাগরে পতিত হবে এবং তার থেকে নিম্নচাপ সৃষ্টি হবে এবং সেই নিম্নচাপ ধীরে ধীরে শক্তি বাড়িয়ে বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গ বা উড়িষ্যার কোনো একটা জায়গায় ল্যান্ডফল করার সম্ভাবনা। ফলে 8 বা 9 তারিখের দিকে বৃষ্টির পরিমাণ কমলেও আবার আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এই ছিল আবহাওয়ার আপডেট। ভিডিওটা ভালো লাগলে ওয়েদার উইথ স্কোয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী কয়েকদিন অর্থাৎ 2 দিন পশ্চিমবঙ্গে বজ্রপাতের প্রবণতা লক্ষ্য করা যাবে। কোথাও কোথাও স্থানীয়ভাবে প্রচণ্ড বজ্রপাত হতে পারে। ফলে চাষি ভাইদের এবং সাধারণ পথচলতি মানুষদের সতর্কতা অবলম্বন করা দরকার এবং কোথাও কোথাও বন্যা হতে পারে। ফলে শুকনো খাবার প্রস্তুত রাখবেন, বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং আসাম সংলগ্ন অঞ্চলগুলিতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।